হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এক মাওলানা এক বৃদ্ধাকে সরকার সুতা কাটতে দেখে বললেন, বুড়ি, সারা জীবন কি আপনি শুধু সরকার ঘোরাতেই রইবেন, নাকি খোদাকেও জানার জন্য কিছু করবে? বৃদ্ধা উত্তর দিল, বেটা, এই সরকার মধ্যেই আমি খোদাকে জানতে পেরেছি। মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য, তাহলে বলেন দেখি আল্লাহর মৌজুদ আছে কিনা? বুড়ি বলল, প্রত্যেকটি মুহূর্তে, রাত দিন, সব সময় আল্লাহর মৌজুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে? সে বলল, এভাবে, যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই চরকাতে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে, এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সেই অবস্থায় থেমে যায়। তাই যদি এই চরকার সময় চালকের প্রয়োজন হয় চালানোর জন্য, তাই যদি এই চরকা সব সময় চালকের প্রয়োজন হয়, তাহলে জমিন, আসমান, চাঁদ, সূর্যের মতো বিশাল চরকাগুলো চালকের প্রয়োজন কিভাবে হতে পারে না? অতএব যেভাবে আমরা মাঠে চরকার একজন চালকের প্রয়োজন, সেরকম আসমান জমিনের মতো বিশাল চরকাও চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই সব চরকা চলতে থাকবে, এবং যখনই সে ছেড়ে দিবে তখন থেমে যাবে। কিন্তু আমি কোনো সময় জমিন, আসমান, চাঁদ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমাণিত হয় যে এগুলোর চালক সবসময় মজুদ আছেন। মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন দেখি, আসমান জমিনের চালক একজন কি দুজন? বুড়ি জবাব দিল, একজন, এবং এর প্রমাণও আমার এই চরকায়। কেননা যখন আমি এই চরকাতে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি, তখন এই চরকা আমার এই মর্জি মতো সেদিকে চলে। যদি অন্য আরেকজন লোক চালাতে হতো, তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেকই চলত। তখন চরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো। আর যদি সে আমার মর্জিত বিপরীত এবং আবার চালকের উল্টো দিকে চালাতো, তাহলে চরকা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত। কিন্তু এরকম হয়নি, কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় না। অনুরূপ আসমান জমিনে যদি দ্বিতীয় আর একজন চালক হতো, তাহলে নিশ্চয়ই আসমান চরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত, বা থেমে যেত, বা ভেঙেও যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের চরকা চালক একজনই। দুনিয়ার প্রত্যেকটি জিনিসের স্থির সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্বের সাক্ষী, কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন। নেক আক্কিবান গাধা। খায়রান যুদ্ধে জয়ের পর হুমুদ সালাউদ্দিন ফিরে আসছিলেন। পথে তার খেদমতে এক গাধা উপস্থিত হয়ে আরজ করতে লাগলো, হুজুর, আমার আবেদনটি মেহেরবানি করে শুনে যান। রহমতে আলম এই অবস্থায় পশুর নিবেদন শোনার জন্য দাঁড়িয়ে গেলেন এবং ফরমান দিলেন, কি বলতে চাও বলো। গাধা বলল, হুজুর, আমার নাম ইয়াজিদ বিন সাহাব। আমার পূর্বপুরুষের বংশে আল্লাহ তাআলা ৬০টি গাধা পয়দা করেছিল। ওইগুলোর উপর আল্লাহ নবীগণ আরোহণ করেছেন। হুজুর, আমার আন্তরিক বাসনা হলো আপনিও যেন আমার উপরে আরোহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলার হকদারও বটে, কেননা আমার বংশের মধ্যে এখন আমি ছাড়া আর কেউই নেই। আল্লাহর রসুলের মধ্যে এখন আপনি ছাড়া আর কেউ নেই। হুজুর গাধার এই মনোবাসনা শুনে ফরমালেন, ঠিক আছে, আমি তোমাকে আমার বাহন হিসাবে গ্রহণ করলাম এবং তোমার নামের পরিবর্তন করে ইয়াফুর রাখলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে একদিন দুজন লোক এক বালককে টেনে নিয়ে ধরে আসছিল তার দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে, ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি।
পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় রেখে যান আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ, যা আমি এই জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও বালকটি আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছন পিছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সেটা রাখেনি, তাই বলে ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিনদার হলে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম এক মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। একথা শুনে দুই ভাই বলল, আমরা চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এক মাওলানা এক বৃদ্ধাকে সরকার সুতা কাটতে দেখে বললেন, বুড়ি, সারা জীবন কি আপনি শুধু সরকার ঘোরাতেই রইবেন, নাকি খোদাকেও জানার জন্য কিছু করবে? বৃদ্ধা উত্তর দিল, বেটা, এই সরকার মধ্যেই আমি খোদাকে জানতে পেরেছি। মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য, তাহলে বলেন দেখি আল্লাহর মওজুদ আছে কিনা? বুড়ি বলল, প্রত্যেকটি মুহূর্তে, রাত দিন, সব সময় আল্লাহর মওজুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে? সে বলল, এভাবে, যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই চরকাতে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে, এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সেই অবস্থায় থেমে যায়। তাই যদি এই চরকার সময় চালকের প্রয়োজন হয় চালানোর জন্য, তাই যদি এই চরকা সব সময় চালকের প্রয়োজন হয়, তাহলে জমিন, আসমান, চাঁদ, সূর্যের মতো বিশাল চরকাগুলো চালকের প্রয়োজন কিভাবে হতে পারে না? অতএব যেভাবে আমরা মাঠে চরকার একজন চালকের প্রয়োজন, সেরকম আসমান জমিনের মতো বিশাল চরকাও চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই সব চরকা চলতে থাকবে, এবং যখনই সে ছেড়ে দিবে তখন থেমে যাবে। কিন্তু আমি কোনো সময় জমিন, আসমান, চাঁদ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমাণিত হয় যে এগুলোর চালক সবসময় মজুদ আছেন। মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন দেখি, আসমান জমিনের চালক একজন কি দুজন? বুড়ির জবাব দিল, একজন, এবং এর প্রমাণও আমার এই চরকায়। কেননা যখন আমি এই চরকাতে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি, তখন এই চরকা আমার এই মর্জি মতো সেদিকে চলে। যদি অন্য আরেকজন লোক চালাতে হতো তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেকই চলত। তখন চরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো। আর যদি সে আমার মর্জিত বিপরীত এবং আবার চালকের উল্টো দিকে চালাতো, তাহলে চরকা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত।
কিন্তু এরকম হয়নি, কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় না। অনুরূপ আসমান জমিনে যদি দ্বিতীয় আর একজন চালক হতো, তাহলে নিশ্চয়ই আসমান চরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত, বা থেমে যেত, বা ভেঙেও যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের চরকা চালক একজনই। দুনিয়ার প্রত্যেকটি জিনিসের স্থির সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্বের সাক্ষী, কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন। নেক আকিবান গাধা। খায়রান যুদ্ধে জয়ের পর হুমুদ সালাউদ্দিন ফিরে আসছিলেন। পথে তার খেদমতে এক গাধা উপস্থিত হয়ে আরজ করতে লাগলো, হুজুর, আমার আবেদনটি মেহেরবানি করে শুনে যান। রহমতে আলম এই অবস্থায় পশুর নিবেদন শোনার জন্য দাঁড়িয়ে গেলেন এবং ফরমান দিলেন, কি বলতে চাও বলো। গাধা বলল, হুজুর, আমার নাম ইয়াজিদ বিন শাহাব। আমার পূর্বপুরুষের বংশে আল্লাহ তাআলা ৬০টি গাধা পয়দা করেছিল। ওইগুলোর উপর আল্লাহর নবীগণ আরোহণ করেছেন। হুজুর, আমার আন্তরিক বাসনা হলো আপনিও যেন আমার উপরে আরোহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলার হকদারও বটে, কেননা আমার বংশের মধ্যে এখন আমি ছাড়া আর কেউই নেই। আল্লাহর রসুলের মধ্যে এখন আপনি ছাড়া আর কেউ নেই। হুজুর গাধার এই মনোবাসনা শুনে ফরমালেন, ঠিক আছে, আমি তোমাকে আমার বাহন হিসাবে গ্রহণ করলাম এবং তোমার নামের পরিবর্তন করে ইয়াফুর রাখলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে একদিন দুজন লোক এক বালককে টেনে নিয়ে ধরে আসছিল তার দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো। তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় রেখে যান আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ, যা আমি এই জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল,